তাকাত ছিল, ওইটা নাই, যার কারণে এই সমস্যাগুলো তাদের মধ্যে হয়েছে। এখন এটা হচ্ছে প্রবলেম। আপনি যখন প্রবলেমটা বুঝতে পারবেন, তখন আপনি বুঝবেন যে না, এই প্রবলেমটা যদি আমি সলভ করতে পারি, তাহলে তো আমি এ ধরনের সম্পর্কের তিক্ততা আমার হবে না। আমি একটা দিনদার ছেলেকে বিয়ে করব, আমি নিজে দিনদার হবো, একটা দিনদার ছেলেকে আমি বিয়ে করবো, তাহলে তো আমার বাপ মার মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, আমার আর তার মধ্যে এই ঘটনাগুলো ঘটবে না। দিন তো আল্লাহ তাআলা কেন পাঠাইছেন ইসলাম? এই সমস্ত সমস্যার সলিউশনের জন্যই তো পাঠাইছেন। আমি আর আপনি যেন পারিবারিক জীবনে সুখী হই, এই জন্য আল্লাহ তাআলা দিন পাঠাইছেন। আমি আর আপনি যেন সামাজিক জীবনে সুখী হই, এই জন্য আল্লাহ তাআলা দিন পাঠাইছেন। আমি আর আপনি যেন রাষ্ট্রীয় জীবনে সুখী হই, আল্লাহ তাআলা এই জন্য দিন পাঠাইছেন। দিন তো শুধু কোরআনকে চুমো খেয়ে ওই উপরে তুলে রাখা আর মসজিদে ৫ বেলা গিয়ে হাজিরা দেওয়ার নাম না। ইসলাম তো এই জন্যই আল্লাহ পাঠাইছেন। তো যার কারণে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ইসলামের মধ্যে সলিউশন। আজকে আমার বাবা মা আমার মধ্যে সমস্যা, এটার পিছনে কারণ হচ্ছে ইসলাম না থাকা তাদের মাঝখানে। ওয়ালাইকুম আসসালাম। মুসলিম ভাই, মুসলিম ভাইয়ের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি একজন মুসলিম বোনকে বিয়ে করেন। আপনি একজন মুসলিম বোনকে বিয়ে করেন। এটা আমার মনে হয় যে বেশি সুন্দর হবে, বেশি ভালো হবে। পরস্পরকে বোঝার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে এটা বেশি ভালো হবে ইনশাআল্লাহ। স্ত্রী তালাক দিলে কি তালাক হবে? না, স্ত্রী তালাক দিতে পারে না, এটা তো আমরা আলোচনা করছি, এগুলো আলোচনা হয়ে গেছে। ভাই আল্লাহ ৫০০ প্রশ্ন, এই ৫০০ প্রশ্ন কি করব? আরিফ ভাই, জি ভাই, এই ৫০০ প্রশ্ন কি করা যায়? আমরা মনে হয় আরেকটা সেশন রাখতে পারি মানে শুধু কোয়েশ্চেন আনসারে। কারণ তারা কেউ মানে মানে এটা অবস্থা তো এরকম যে কেউ প্রশ্ন যে করবে সেই জায়গাটাও পাচ্ছে না। আপনারা পায়ে আসলে এই সবাই অনেক দিনের আচ্ছা, তাহলে কি কতগুলা বা কয়টা বাজে? ও মা, 12:30 বেজে গেছে। হাই হাই, ১ ঘন্টা হলো প্রশ্নের উত্তর দিচ্ছি। আচ্ছা, এই প্রশ্নগুলো কি থাকবে? কালকে অ্যান্সার দেওয়া যাবে এগুলার? যে আমরা মেসেজ এই দিছি যে যে এখন যে, সেভ করে রাখবে তারা, কালকেও তারা করতে পারবে। আচ্ছা আচ্ছা, এই ইনবক্সে এখন যে প্রশ্নগুলো আছে চ্যাট বক্সে, হ্যাঁ, এইগুলো সেভ করে রাখার একটু ব্যবস্থা করেন, তাহলে আমি কালকে এগুলো অ্যাড্রেস করতে পারি আর কি। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে না জানিয়ে অন্য কারোর সামনে যদি তালাক বলে দেয়, তাহলে তালাক হয়ে যাবে? এগুলো একটু আলেম করে, একজন আলেমের সাথে পরামর্শ করেন। হ্যাঁ, এটা আমি যদি অ্যান্সারটা জানি, কিন্তু আমি বলতে চাচ্ছি না আর কি। অন্য কারোর সামনে তালাক বলে দিলে এটার তালাক আসলে, যাই হোক, এটা আমি এটা বলতে চাচ্ছি না। এটা আপনি কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ? একজন কোন আলেম, যে কোনো আলেমকে জিজ্ঞেস করলে হবে না, কোনো একটা বড় মাদ্রাসায় যাবেন, সেখানে দারুল ইফতা আছে, দারুল ইফতা, ইফতা যারা মুফতি সাহেব, ওইখানে গিয়ে আপনি আপনার এই প্রশ্নটা দেন। বয়স ২৬, আমি মনে হয় আমি বিয়ে করে দায়িত্ব নিতে পারবো না, কিন্তু আমার বিয়ে করা খুব জরুরি। কেন আপনি ২৬ বছর বয়স আপনি দায়িত্ব নিতে পারবেন না কেন? হ্যাঁ, ছাত্র বয়সের সম্পর্ক ছিল, চাকরি না থাকায় মেয়ের পরিবার মেনে নেয় নাই, অন্য জায়গায় বিয়ে দিছে। তার বিয়ে ৪ বছর পরে কোনোভাবে ভুলতে পারি না। বর্তমানে বিয়ে করতে ভয় পাচ্ছি, সরকারি ভালো চাকরি করি। এই মুহূর্তে বিয়ে করাটা ঠিক হবে কিনা? এই মুহূর্তে আপনি বিয়ে করলেই ওই মেয়েটাকে ভুলতে পারবেন, যে মেয়েটাকে, আগের মেয়েটাকে ভুলতে পারবেন যদি আপনি বিয়ে করেন। সুতরাং আপনি প্রথমে নিজের দিনের উপরে স্থির হন, দিন ইসলামকে পরিপূর্ণভাবে নিজের জীবনের মধ্যে নিয়ে আসেন এবং বিয়ে করেন। আর দায়িত্ব নিতে না পারে কি আছে? পুরুষ মানুষ বাই ডিফল্ট, হ্যাঁ, সে জিম্মাদার, সে দায়িত্বশীল। আমি তো টাকলু হয়ে গেছি, কেউ যদি চয়েস না করে, এই তো সাবাস। টাকলু হয়ে গেছে, দ্রুত বিয়ে করে ফেলেন ভাই, আরো বেশি টাকলু হওয়ার আগেই বিয়ে করে ফেলেন। এখনো যে কয়টা চুল আছে, ওগুলো চলে গেলে তো পরে দেখা যাচ্ছে যে আরো মানে ইয়ে কমতে থাকবে। হ্যাঁ। কোনো অ্যাডিকশন আছে, তার কি বিয়ে করা উচিত? না, কোনো অ্যাডিকশন বলতে, এখন অ্যাডিকশন বলতে অনেকে আছে যে তার অনেক, মানে জাহেলিয়াতের যুগে অনেক বেশি মিউজিক শুনতো, এটা ছাড়তে পারতেছে না। আবার অ্যাডিকশন ধরেন ইয়াবা খায়, ওটাও এক ধরনের অ্যাডিকশন। এখন অ্যাডিকশনটার ধরনটা কি, এইগুলো নিয়ে জানার চেষ্টা করে, এগুলো নিয়ে আপনি আরো পরামর্শ করবেন আলেমদের সাথে, তাহলে পরে হয়তো বোঝা যাবে আর কি। দিনের প্রতি আগ্রহ আছে কিনা, ভালো হওয়ার আগ্রহ আছে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাবা চাচা পাত্রী দেখতে পারবে না, বাবা চাচা পাত্রী দেখতে পারবে না। মামা, মা, ভাবি, চাচি, ওনারা পারবে। বাবা চাচা হচ্ছে মেয়ের গায়ের মাহারাম, বাবা চাচা পাত্রী দেখতে পারবে না। হীনমন্যতায় ভুগি ইসলাম পালন করতে গিয়ে। কেন হীনমন্যতায় ভুগবেন ইসলাম পালন করতে গিয়ে? ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা। যারা মানুষের পক্ষ থেকে আসা বিভিন্ন জিনিসপত্র মানে, তারা তো হীনমন্যতায় ভোগে না। যারা গণতন্ত্র করে, যারা সমাজতন্ত্র করে, যারা সেকুলার করে, সেকুলারিজম করে, হ্যাঁ, তারা তো হীনমন্যতায় ভোগে না। আপনি আল্লাহর দিন পালন করতে গিয়ে হীনমন্যতায় ভুগবেন কিসের জন্য?
কাবিন হচ্ছে 1 মাস, এখনো বউ তুলে আনি নাই, বাবা মা জোর করে বিয়ে করাইছে, বউ পছন্দ হয় নাই, কি করা উচিত? বাবা মা জোর করে বিয়ে করছে, আপনি বিয়ে করছেন কেন জোর করে? বিয়ে করা যাবে না তো জোর করে। এখন করে ফেলছেন, এখন কি করবেন? এখন সংসার করেন, সংসার শুরু করেন। কারণ হচ্ছে মানুষ ভালো লাগাটা আস্তে আস্তে হয়। বউ শুধু দেখে পছন্দ, বললাম না, মানুষের শুধু দেখে সৌন্দর্য না তো, মানুষের দেখা, তার কথা বলা, তার স্বপ্ন, তার তার আচরণ, তার খেদমত, ব্যবহার, সবকিছু মিলে একটা মানুষ সুন্দর। সুতরাং আপনি বউকে যদি শুধু চামড়া দিয়ে পছন্দ, চামড়ায় বিচার করেন, তাহলে তো পছন্দ নাই হতে পারে। কিন্তু একজন মানুষকে পুরোটা দেখতে হবে, সে পুরো মানুষটা কেমন। বিধর্মীরা তাদের নিজেদের মতো বিয়ে করে, বুঝলাম না প্রশ্ন। বিধর্মীরা জিনা করতেছে কিনা, কাফের জিনা করলেই কি না করলেই কি? কাফের তো এমনি জাহান্নামী, অমনিও জাহান্নামী, ঠিক না? কাফেরদের ব্যাপারে আপনার এত টেনশন কেন? কাফেররা জিনা করলেও জাহান্নামী, জিনা না করলেও জাহান্নামী, কাফেরটা তো কাফেরই। রাত হয়ে গেছে, হ্যাঁ রাত হয়ে গেছে। আখলাকবান কিভাবে হওয়া যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ কিভাবে আমার চরিত্র ভালো করব, আমি তো বদমেজাজি। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন যে অপরিচিত মানুষের সাথে বেশি বেশি সফর করো, অপরিচিত মানুষের সাথে বেশি বেশি সফর। বর্তমান অবস্থায় এটা ওই তাবলিগের মাধ্যমেই সম্ভব আর কি, তাবলিগ ছাড়া তো আর কোনোভাবে সফর ব্যাপারটা নাই। যার কারণে আপনি যদি তাবলিগের সাথে একটু একটু করে সময় দেন অপরিচিত বিভিন্ন মানুষের সাথে, তাহলে দেখবেন যে আপনার আখলাকটা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। স্বামী স্ত্রী দুইজন দুই মাযহাবের হলে সন্তানের দিন শিক্ষায় কি সমস্যা হবে? হ্যাঁ, হতে তো পারেই, হতে তো পারে, অবশ্যই পারে। যদি আপনি কথার কথা ধরেন যে আপনার প্রিয় আলেম হচ্ছে আহ আল্লামা অলিপুরি সাহেব, আর আপনার স্ত্রীর প্রিয় আলেম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তাহলে তো আপনাদের মারপিট হবেই। আর দুজনে যদি প্রিয় আলেম হয় আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, কিন্তু আপনি হানাফি, আপনার ওয়াইফ আহলে হাদিস বা সালাফি, তাহলে সমস্যা হওয়ার কথা না। মানে আপনি দুইজন দুই পক্ষে দুই পাশে থাকলেও এদিকে থাকেন, কাছাকাছি থাকেন, দূরে যায়েন না। বুঝা গেছে? মায়ের ভুল থাকলে তাকে কিভাবে বোঝানো যাবে? মায়ের ভুল থাকলে, মায়ের ভুল থাকলে মাকে বোঝানো কঠিন। স্ত্রীর ভুল থাকলে স্ত্রীকে বোঝানো যায়। হুম, স্ত্রীকে বোঝানো যায়। কিন্তু মায়ের ভুল থাকলে মায়ের ভুল ধরে দিতে গেলে বিরাট সমস্যা। এ আমার পেটের ছেলে, তুই, তোকে বেশি তোর চেয়ে কম বুঝি নাকি? এগুলা আসলে বরং আমার মনে হয় যে স্ত্রীকে বোঝানোটাই ভালো, যে দেখো আমার মা, যেমন ধরেন এরকম হতে পারে, যেমন স্ত্রীকে আপনি ব্রিফ করলেন আর কি, যে আমার মা যখন এরকম করবে, ওনারা তো আগের যুগের মানুষ, ওনারা একরকম ভাবে ওনারা বড় হয়েছেন, তুমি তো পড়াশোনা করা মেয়ে, তুমি তো অনেক কিছু দুনিয়া অনেক কিছু দেখছো, আমার মা বাবারা তো অত কিছু দেখে নাই। এভাবে জিনিসটা বোঝানো যে তারা তো সমাজের মধ্যে বড় হয়েছে, আগের যুগের মানুষ, তারা যেটা সবসময় ভালো মনে করে, সবসময় তো ওটা ভালো নাও হতে পারে। বাকি তাদেরকে তো এগুলো বোঝানো যায় না, সেজন্য মা যখন যা বলবে চুপচাপ শুনবা, শুনে চলে আসবা। ওনার সব ব্যাপারে তোমার কথা বলারও দরকার নেই, সব ঠিকঠাকও করার দরকার নেই, প্রতিবাদও করার দরকার নেই। তুমি আমাকে এসে বলবা, আমি দেখবো। মানে এভাবে করে স্ত্রীকে জাস্ট বোঝায় রাখা আর কি। হ্যাঁ, আর মায়ের সামনে রিয়াক্ট করলে পরে সিরিয়াস, মারা বিয়ে দেওয়ার সাথে সাথেই ধরে নেয় যে ছেলে পর হয়ে গেছে, বুঝলেন? এরপরে বাকি ক্যালকুলেশন করে। সুতরাং আপনি যদি ভালো করেও মাকে বুঝান, তবু মা বলবে যে ও তুই বিয়ে করে পর হয়ে গেছিস, তুই বইয়ের পক্ষ হয়ে তুই আমাকে বোঝানোর জন্য আসতেছিস। তো যার কারণে এই জায়গাগুলা মাকে না বোঝানোই বেটার। বরং আপনি বাপকে বলতে পারেন যে আব্বা, আসলে তো বিষয়টা এটা, আপনি একটু দেখেন। বাপকে দিয়ে মাকে বলানো যেতে পারে। কিন্তু আর আগে থেকে বউকে আপনি একটা সেটিং দিয়ে রাখবেন, যে দেখো বিষয়গুলো এরকম, মনোমালিন্য হতে পারে, তারা এক পরিবেশের মানুষ, তুমি আরেক পরিবেশের মানুষ, কিন্তু তুমি তো পড়াশোনা করা মানুষ, তুমি তো দিনদার মানুষ, আমার আব্বা আমারা হয়তো ভাবে দিন বুঝে নাই, একটা যুগে তারা ছিল, তো তুমি এভাবে করে হ্যান্ডেল করবা। আর আমার সামনে কোনো কিছু রিয়াক্ট করবা না, আমাকে বলবা পরে। ঠিক আছে, অনেক আলোচনা হয়ে গেছে, বাকি আলোচনা হয়তো আগামীকাল দেখি সময় করতে পারি কিনা। ঠিক আছে, ইয়ে ভাই, আজকে ভাই এই পর্যন্ত থাকুক আরিফ ভাই, তাহলে। জি ভাই। থাকুক, হ্যাঁ আগামীকাল তাহলে আমাকে কোশ্চেনগুলো দিয়ে দিয়েন ইনশাল্লাহ। চলো ভাই। ঠিক আছে, আর এটার ফিডব্যাক কি?
আহ, আপনাদের আরো আরো কোনো বিষয় দেখি আমি আর কালকে আর কিছু আলোচনাও করতে পারি, হয়তো আধা ঘন্টা একটা আলোচনা করলাম, তারপরে কোশ্চেন অ্যান্সার গুলো দেওয়া শুরু করলাম, এটা হতে পারে। হ্যাঁ, আপনাদের কেমন লাগলো কোর্স আপনারা জানাবেন ইনশাল্লাহ কমেন্টে। আপনার কাছে আলোচনাগুলো দরকারি মনে হলো কিনা এটা ইনশাল্লাহ জানাবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আজকে তাহলে এই পর্যন্ত থাক, আসসালামু অনেক আলাইকুম। রাত হয়ে গেছে। হ্যাঁ, তবে তাহাজ্জুদ পরে শোবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।